নমস্কার বন্ধুরা, ডিএ সংক্রান্ত আজকের যে লাস্ট আপডেট সেটি হচ্ছে 25/6/2025 আর মোটে 2 দিন সময় রয়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত যে আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ হচ্ছে সময়সীমা, কাটেনি ডিএ নিয়ে ধোঁয়াশা। হাতে মাত্র একটা দিন, তারপরই শেষ হচ্ছে বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 6 সপ্তাহের সময়সীমা। কিন্তু এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা নিয়ে জোর দিয়ে বলতে পারছেন না প্রশাসনের কেউই। তাই পরিস্থিতির উপর নজর রাখছেন ডিএ মামলাকারীরা। এখানে বলা হয়েছে যে 16ই মে রায় দেওয়া হয়েছিল 25% ডিএ দেওয়ার বিষয়ে, সেই সমস্ত কথা বলা হচ্ছে এবং আদৌ ডিএ দেওয়া হবে কি না তা নিয়ে প্রশাসনের অন্তরেই টানাপোড়েন অব্যাহত। তাতে আধিকারিকদের একটি অংশ মনে করছেন আদালতের রায় মেনে ডিএ দেওয়া উচিত সরকারের, অপর একটি অংশ তার সঙ্গে সহমত হচ্ছে না। তবে ডিএ সম্পর্কে নবান্ন ঠিক কী ভাবছে তা নিয়ে কোনো বার্তা বা ইঙ্গিত সরকারিভাবে দিতে রাজি হচ্ছেন না আধিকারিকদের কেউই। এখানে মামলাকারী সংগঠনের বক্তব্য রয়েছে, তারা 26 তারিখের মধ্যে সরকার কিছু না জানালে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি চিঠি পাঠানো হবে, এই সমস্ত কথা জানাচ্ছেন। এদিকে অপর মামলাকারী সংগঠন তারা বলছেন এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কিছু জানা যায়নি, সরকার কি করবে তা বোঝাও যাচ্ছে না, সরকার শীর্ষ আদালতের অন্তর্বর্তী আদেশ মানছে না বলেই আমাদের ধারণা, তাই সময় পেরিয়ে গেলে আইনি নোটিশ দেওয়া এবং আদালত অবমাননার মামলা দায়ের হবে। তার পাশাপাশি বলা হচ্ছে সরকারি, রাজ্য সরকারি কর্মচারী, গ্যারান্টিনেট কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে 41,771 কোটি টাকা বকেয়া রয়েছে। তার 25% মানে 10,000 কোটি টাকা খরচ হওয়ার কথা। এক্ষেত্রে বাজার থেকে যে ঋণ নেওয়ার কথা বলা হচ্ছিল সে কথা উল্লেখ রয়েছে। প্রশাসনের অনেকেই মনে করছিলেন এই ঋণ নেওয়ার বার্তা হয়তো বকেয়া ডিএ মেটানোর পদক্ষেপের একটা ইঙ্গিত, কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি সর্বোচ্চ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চললেও রায়ের আংশিক সংশোধন সংক্রান্ত একটি আর্জি জানিয়ে রেখেছে রাজ্য, যদিও তা এখনই তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা। কিন্তু যতদিন সুপ্রিম কোর্টে কাজ পুরোপুরি চালু হবে ততদিনে ডিএ সময়সীমাও পেরিয়ে যাবে। তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে শীর্ষ প্রশাসনের নীরবতার ভিন্ন অর্থ থাকতে পারে বলেও মনে করছেন তারা। ডিএ সংক্রান্ত আজকের বর্তমান পেপারে যে প্রকাশিত খবর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে বলা হচ্ছে ডিএ বিজ্ঞপ্তি কাল পরশু। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 6 সপ্তাহের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 27শে জুন শেষ হচ্ছে এই সময়সীমা। এই আবহে নবান্নের পাওয়ার করিডোরে জোর জল্পনা, একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে 26 বা 27শে জুন রথের ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। কর্মীদের আশা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না সেদিকেও নজর রাখছে ওয়াকিবহল মহল। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে 27শে জুনের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে 28 তারিখে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। তো এই ছিল আজকের আপডেট, আপনাদের জানালাম। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন চ্যানেলে। ধন্যবাদ।